নমস্কার বন্ধুরা, আমি গীতিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো তালশাঁসের পায়েস। এই তালশাঁসের পায়েস খেতে যেমন সুস্বাদু হয়, আবার এই তালশাঁস আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। এই গরমে আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এই তালশাঁস। শরীরে জলের শূন্যতা দূর করে, হজমের সমস্যাও দূর করতে সাহায্য করে এই তালশাঁস। আজকে তালশাঁসের পায়েস বানানোর জন্য তালশাঁস ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তালশাঁসের ওপরে যে একটি আস্তরণ থাকে সেটি চামচের সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার তালশাঁসগুলো আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিলাম। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে কিছুটা তালশাঁস আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধ ভালোভাবে জাল দিয়ে আমি ঘন করে নেব। এবারে দুধের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিছরি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন। মিছরি দেওয়ার পরে এটি বারবার নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, মিছরি গলে কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। মিছরি সম্পূর্ণ গলার পরে এবার দিয়ে দেব আমি কেটে টুকরো করে রাখা তালশাঁসগুলো। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। দুধটাকে গুলে আমি পায়েসের মধ্যে মিশিয়ে দেব। এতে করে পায়েসের স্বাদ যেমন অনেকটাই বেড়ে যাবে, আর পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এবার এটি আমি মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো। দেখুন বন্ধুরা, পায়েস কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে তালশাঁসের পেস্ট আমি পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। পেস্ট ভালোভাবে মেশানোর পরে আর 2-3 মিনিট আমি এটি জাল করে নিয়েছি। পায়েস একদম হয়ে গেছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই পায়েসটি। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে তালশাঁসের পায়েসটি আপনি কতটা ঘন রাখতে চান। ততটা ঘন রাখতে চান, ততটা ঘন করার পরেই কিন্তু উনুন থেকে এই পায়েস নামাবেন। কিছু পায়েস আছে ঠান্ডা হলে পরে অনেকটাই ঘন হয়ে যায়, কিন্তু এই তালশাঁসের পায়েস কিন্তু ঠান্ডা হলে পরেও কিন্তু খুব একটা ঘন হয় না। তাই আগে থেকে ঘন করেই নামাবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে তালশাঁসের পায়েস। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।